গত 15টা বছর আমার দেশের মানুষগুলো মারামারি হইছে মাইজদি, মারামারি হইছে কই, আসামি পড়ে গেছে কোম্পানিগঞ্জ সরালাহি, মারামারি করছে কই, আসামি করছে কই। তো সিভিল বেশে সরালাহি পুলিশ আসছে আসামি ধরার জন্য। আসামির নাম হইল আব্দুর রহিম, পিতার নাম আব্দুল করিম, সাং সরালাহি। উনি বসে বসে চা খাইতেছে আব্দুর রহিম, বাপের নাম আব্দুল করিম। রহিম বসে বসে চা খায়। এমন সময় পুলিশ আইসা রহিমের তালাশ রে, রহিম রে চা স্টলে পাইয়া জিগায়, ভাই আমি আসছিলাম এখানে একটা লোকের খবরের জন্য, নাম আব্দুল রহিম, পিতা আব্দুল করিম, সাং সরালাহি, না লোকটা কারা। এখন রহিমরে যখন জিগাইছে, রহিমে মুচকে হাসি দিয়ে কয়, আমার এই জিগায় আমি বিলে কারা, আমার এই জিগায় আমি কারা। এখন রহিম নামাজ পড়ে, রহিম আল্লাহওয়ালা মানুষ, ইসলামী আন্দোলনে বিশ্বাসী। এখন রহিম কেমনে কইব যে আমি রহিম, কইলে তো সাথে সাথে অ্যারেস্ট। আবার যদি আমি রহিম রে চিনি না, তাও মিথ্যা কথা হয়ে যায়। ওই যে আব্বাই ঘুমাইয়া কইছিল শৈলবেলা না, এটা তো রহিমের মনে রইছে। রহিম এখন বুদ্ধি কইরা দাঁড়াইয়াছিল এই জায়গায়, দাঁড়াইছে গিয়ে এই জায়গায়, কয় কারে বিচারতে আছে, কয় রহিম রে, কয় একটু আগেও তো এই জায়গায় আসছিল, এখন কই আছে বলার দরকার কি। সুবহানাল্লাহ কইতেন না, কয় ভাই একটু আগেও কি এখন আসছিল, কয় সামান্য একটু আগে, কয় এখন কেমনে কি কম, তো আসিল তো এই জায়গায় তো ছিল, এখানে সুবহানাল্লাহ বলবেন না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, যাকে আল্লাহ নাজাত দিতে চায়, যাকে আল্লাহ ক্ষতি থেকে বাঁচাতে চায়, যাকে আল্লাহ দিন বোঝার যোগ্যতা দেয়, ওই মানুষটা আল্লাহর দিন বুঝে নেয়। এই মানুষটার সামনের পথ চলা আমার আল্লাহ সহজ করে দেয়। বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, দিনের পথে যারা চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। এখন সবাই মিল্লা মাঠের ভিতরে নমরুদরে সাজদা দিছে, আব্বা কি দিছে? মা কথা কথা দিছে? একেবারে সবাই একচেটিয়া সবাই মিল্লা সাজদা দিল। একবারে ইব্রাহিমের আব্বা সুদ্ধা সাজদা দিল নমরুদরে, কিন্তু আমাদের আব্বা দেয় নাই। 1 নাম্বার পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মাত্র গেছে একটা, আরো রয়েছে কয়টা? এমন আছে আমি কালকা থাকেও ওয়াজ করে যাওয়ার লাগতে পারে, নমুনায় কয়। সবাই রেডি তো নাকি? কেউ উঠতে চাইলে তার একটু ধৈর্য বসাই দিয়ে। আপনারা এই সমস্যা বাংলাদেশে এইটাই, খারাপ তো বেশি না, বাংলাদেশে খারাপ সামান্য কিছু, ওই ভালো মানুষগুলো যে চুপ মেরে যায়, এই জন্য খারাপেরা সাহস পায়। ঠিক কিনা বলো? আর নাইলে একসাথে পৃথিবীর ইতিহাসে এমন নাই 350 সংসদ সদস্য একসাথে পালাই গেছে, পৃথিবীর কোনো ইতিহাসে এইরকম নাই। ঠিক কিনা? এখন অনেকেই বুঝায়, ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। আমি কই, ওই সময় আপনি কইয়াছিলেন? ওই সময় কইছিলেন যখন আমার নেতাকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া, আসল সাক্ষী গুম করে অন্যায়ভাবে আমার নেতাকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, একটা মানুষও শব্দ করে নাই। ঠিক কিনা বলো? এখন দেখবেন চায়ের স্টলের ভিতরে বাংলাদেশের সব বুদ্ধিজীবী হয়ে গেছে, সব বুদ্ধিজীবী। এত বুদ্ধিজীবী ছিলেন কই? একটা দলের ভিতরে একটা লোক পাওয়া গেল না
যে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, প্রতিটি মৃত্যুর আর প্রতিটি শহীদের প্রতি ফোঁটা রক্ত একদিন কথা বলবে, সেই দিন এই কথাটা বলার মতো একজন লোক ছিল না, ঠিক কিনা বলো? এখন অমর বাণী শোনায়, দেখবেন এক এক মুফতি ফেসবুকের ভিতরে আলাপ শুনলে মনে হয় যেন এবারে ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? পরীক্ষা গেছে কয়টা? এখন কয়েকদিন পরে নমরুদের যারা গোয়েন্দা ওরা কানে কানে গিয়া আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না যে ইব্রাহিমের শরীর ভালো ছিল না, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনার সাজদা দেওয়ান লাগবো দেখে খেতাগাও দিয়ে উত্তর হয়েছে, শরীর পুরা ভালো ছিল। তাই নাকি? কহ অ্যারেস্ট করে নিয়ে আসো। অ্যারেস্ট কি মনে করছেন শুধু আজকে শুরু হয়েছে? অ্যারেস্ট তো অনেক আগেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতা ইব্রাহিমরা অ্যারেস্ট করার জন্য পুলিশ গেছে। ইব্রাহিম আব্বা ঘরের ভিতরে শুয়ে রয়েছে, পুলিশ গিয়ে দরজায় নক করছে। ইব্রাহিম জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পালানোর চেষ্টা করবেন না, ঘেরাও হয়ে গেছে। আব্বা কি ডরান না মানুষ? আব্বা দরজা খুললা কই কিসের পালানো, কি খবর? কান্ডার আল্লাহ কইছে আপনারও ধৈর্য নিতাম। কয় তোমার কাছে কি মনে হয় আমারও ধৈর্য নেওয়া লাগবে? পেছনে পেছনে আসো, আমি এমনিই যাইতে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা পালানোর মানুষ না, দৌড় দেওয়ার মানুষ না। আরেক পুলিশ এসে হ্যান্ডকাফ লাগাইতে চাইছে, আব্বা এমন জোরে ধমক দিছে হ্যাঁ তার নিজের কাপড় চোপড় শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটে, নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দরজায় গিয়ে দাঁড়ালেন, নমরুদ বলতেছে এই তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। কই কে কয়? কই যে সবাই কয়। আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্যই কয়, এত মানুষে মিশা কথা কয় না। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কইটাকে আবার জিজ্ঞাল লাগে নাকি? কি ভাল লাগে নাকি শুনতে? এটা শুনলেনি মানি না, তা আবার জিজ্ঞেস করার দরকার কি? কয় না তুমি কি আসলেও মানো না? কয় হ্যাঁ এটাই তো কথা। কয় কাছে আসো। তাই না সেটা কাছে বসাইছে, বসাইয়া হাতের ভিতরে দৈরা কইতাছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তো তোর জন্য এক সিটি হইতাম পারতাছি না, তুই একটা বাধা, তুই মাইন্ডা লাইলে এই কারবারটা ঘটতে যাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের আমার আব্বার বুদ্ধি কি কম না বেশি? আব্বাই কয় আমিও তো আপনার আল্লাহ মানতে চাই। কত না করছে কে? কই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি হইলে কইবেন যে থাকবো, না হইলে কইবেন মরবেন, একটা কিছু কন। এখন নমরুদে কয় আরে এটি তো চিন্তা করতে আসি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটি তো মিলাইতাম পারতাছি না। এখন কোনটা করলে যে ভালো এটি তো বুঝতেছি না, তুই তো আমার মাইনকা সিফাত ফালাই দিস তুই। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেন আপনি কি থাকবেন নাকি মরবেন? এখন নমরুদে মনে মনে চিন্তা করলো মিথ্যা কথা কইয়া লাভ নাই, সত্যটাই কইয়া ফেলাই। তো নমরুদ বলতেছে মানুষের মধ্যে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরা লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালামকে পয়েন্ট পাইয়া গেছি। মরবেন? হ্যাঁ মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন বাঁচবে, একদিন তো মরবই। আবার আমাদের আব্বা ইব্রাহিম কয় আপনারা যে আপনারা তো খুব ক্ষতি করতেছেন, নট অ্যালাউ, বসান আপনি নাহলে কামার এবার হয়ে যান। গজব করে দিচ্ছেন মাহফিলটারে আপনারা দুইজন। হ্যাঁ ক্যামেরার দোকান দিয়া বসে হ্যাঁ এটা বন্ধ করেন, লাগবে না, অন্য কারো থেকে নিয়ে নিয়েন আপনি। বিরক্ত করা যাবে না, মন দিয়ে শুনতে হবে মানুষ। সবাই পড়ে না আমিন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় তা আপনি যে এইমাত্র স্বীকার করলেন আপনি মরে যাবেন, আমি যে আপনারা আল্লাহ মানবো, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আসলাম আপনার বাড়িতে, আইসে দেখি আপনি মরে রয়েছেন, তো আমি আল্লাহ ফামু কই? তো যেই আল্লাহ নিজেই কই মরে যাবে তারে তো আল্লাহ মানা যাবে না। এখন নমরুদ চিৎকার করে তোমার যে আল্লাহ ওটা মরবে না? আপনি তো আমার আল্লাহ সম্পর্কে ধারণা নেই, আপনি চিনেন না আমার আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ তার কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী।
আমার আব্বা আল্লাহ মরবে কিনা আপনি জানতে চান? আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায়ও না। আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঝিমানো আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। নমরুদের রাগ এমন বাড়ছে, ধমক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কদম কদম কি করেন, আপনার ধমকি কি আমি কাটতুই নাকি দিয়া ঘুমায়। তা আব্বা আজর আমার দাদা, বাপটা তো আসলে আমরা ভালোই, দাদাটা পড়ছে সিটার। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কি হয়? দাদা। কি হয়? তো দাদা তো সিটার পড়ছে, হে তো নমরুদের এই খোদাই মাইনা নিচ্ছে। এখন আব্বা আস্তে করে উঠলেন, বাবা দাদার দিকে তাকাইয়া বলতেছে, আব্বা আমিও তো যাইতে চাইছিলাম, হয়তো না করছে কে? তখন আব্বা কি জবাবটা দিয়েছিলেন? আমাদের আব্বা ইব্রাহিম তিনি মুচকি হেসে কয়, কেমনে যাব আব্বা, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শরীর ভালো না বলছে পরে, এখন নমরুদ শত হইলেও তো বাবা আর সন্তান, মায়া তো আছে। এখন নমরুদ বলতেছে, ঘুমাও, তুমি নাক ডাইকা ঘুমাও, আল্লাহ ফরও মানা যাবে, আমার ফুট বাঁচলে না আল্লাহ, নাক ডাইকা ঘুমাও, কোনো সংশয় নেই, আল্লাহর লোক আমি বুঝবো, তুমি ঘুমাও। এখন ইব্রাহিম তো পারমিশন পাইয়া গেছে, ঘুম আগের থেকে আরো বাইরে গেছে। এখন আসেন ওই যেটা বলছিলাম, এটা আল্লাহ কোরআনে কেন দিল? কোরআনে দিছে এই জন্য